তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয়। এরপর আবেদনের ভিত্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এরকম শিক্ষকদের 31 ডিসেম্বর পর্যন্ত কাজে বহাল রাখার কথা জানালেও শিক্ষাকর্মীদের সেই সুযোগ দেয়নি শীর্ষ আদালত। কারণ হিসেবে শীর্ষ আদালত উল্লেখ করেছিল, শিক্ষাকর্মীদের নিয়োগে দুর্নীতি অত্যাধিক বেশি। একই সঙ্গে অযোগ্যদের বেতন ফেরানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেয় তাতে বিস্মিত হয়ে যান অনেকেই। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চাকরিহারা সমস্ত শিক্ষাকর্মীকেই মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। অর্থাৎ যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষাকর্মীকে জনগণের করের টাকায় ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এই অযোগ্যরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ। অর্থাৎ যে শিক্ষাকর্মীরা যোগ্যদের বঞ্চিত করে পেছনের দরজা দিয়ে চাকরি পেয়েছেন, জনগণের টাকায় তাদের ভাতা দেওয়ার সংস্থান করে দেন মুখ্যমন্ত্রী। কেন সাধারণ মানুষ দুর্নীতিগ্রস্তদের প্রতি মাসে ভাতা দেবেন, ওঠে সে প্রশ্ন। এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট। সেই বেআইনি কাজকে হাইকোর্ট প্রশ্রয় না দিয়ে বন্ধ করে দিয়েছে, রদ করে দিয়েছে। হাইকোর্টের এই সিদ্ধান্ত সঠিক, আমরা সবাই বুঝতে পারছি। কারণ সরকারি খাজানা থেকে অকারণে মুখ্যমন্ত্রীর ভালো লাগার কারণে, মুখ্যমন্ত্রীর ইচ্ছা মর্জি অনুযায়ী আমি যাকে খুশি টাকা দিতে পারি না। কিন্তু মুখ্যমন্ত্রী এটা জেনে বুঝে চালাকি করে করেছেন, কারণ তিনি জানেন তিনি বেআইনি কাজ করেছেন, ধরা পড়ে গেছেন। কিন্তু তিনি ধরা পড়লেও হারতে চান না, তাই তিনি সরকারি খাজানা লুট করে ভাতা দিতে গেছিলেন। রাজ্য সরকার বা এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করেনি। আদালতে একাধিকবার প্রশ্নের পরেও কারা অযোগ্য সেই তালিকা দেওয়া হয়নি। এই কারণেই বাতিল হয়েছে গোটা প্যানেল। চাকরি গেছে যোগ্যদের। ভাতা দেওয়ার ক্ষেত্রেও তাই হলো। নির্বিচারে যোগ্য অযোগ্য সবাইকে ভাতা দেওয়ার সিদ্ধান্তের কারণেই এই স্থগিতাদেশ, বলছেন বঞ্চিত শিক্ষাকর্মী। সমস্যা হলো এই ভাতাটা তিনি ঘোষণা করেছিলেন সবার জন্য, সকল যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি ও যোগ্য অযোগ্য মিশিয়ে সবার জন্য। আমরা তখনই বলেছিলাম, মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিক যারা ছিলেন এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরে যে সমস্ত সচিবরা ছিলেন, আমরা বারবার বলে এসেছিলাম যে প্রথম থেকে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার কারণে এই রকম রায় এসছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আপনারা পরবর্তীতেও যদি কোনো পদক্ষেপ নেন, সেটা শুধুমাত্র যোগ্যদের জন্য নিন। যখনই আপনারা যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন, সেটা বারংবার আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে, কেউ না কেউ চ্যালেঞ্জ করবে এবং তাতে আলটিমেট সাফারার হব আমরা যারা যোগ্য শিক্ষাকর্মীরা আছে। শাসক দল প্রথম থেকেই আঙুল তুলেছে মামলাকারীদের দিকে। তাদের তীরে বিরোধী রাজনৈতিক দল এবং আদালত। শিক্ষাকর্মীদের ভাতার সিদ্ধান্তে স্থগিতাদেশের পরেও শাসক দল নিজেদের বক্তব্যে অনড় রইলেন। সমস্ত দায় চাপিয়ে দিলেন মামলাকারী এবং আদালতের উপরে। যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন, সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার, সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে। কিন্তু আমরা বলবো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও। অভিযোগ, শাসক দলের বহু রাঘব বোয়ালি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূলের একাধিক নেতা, রাজ্যের একাধিক বিধায়ক গ্রেফতারও হয়েছেন দুর্নীতির অভিযোগে। শাসক দলের নেতাদের টাকা দিয়েই চাকরি পেয়েছেন অযোগ্যেরা। সেই কারণেই কি শিক্ষা দফতর অযোগ্যদের তালিকা প্রকাশ করলো না? সেই কারণেই কি যোগ্যদের সঙ্গে অযোগ্যদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার? নিউজ টাইম।